এই মসজিদের ইমাম সাহেবের বেতন, এরপরে খাদেম সাহেব তাদের বেতন, মসজিদের আনুষঙ্গিক খরচের জন্য আপনারা দান করেন। তো এই জায়গার থেকে তুমি নিয়া খাইয়া কি 10 তালা করে লাইবা, 22 তালা করে লাইবা? আরে এমন চাপে পড়বা, দম ছাড়ারও সুযোগ পাইবে না। আর করবে, করার সুযোগ পাইবে না। তুমি তো মনে করছো যে সংঘবদ্ধ ভাবে গিরিল কাইটটা আমি সাকসেস না, সাকসেস না। তোমার রস বাইরেব, রস। তাও মুসল্লিদের ডানের টাকা, তুমি এটা খাইবা তো বিষ খাওয়ার নামান্তর হইব। তুমি খাইবা, এই টাকা তোমার পেটে হজম হইব না। কি হইব না? হজম হইব না। যেইভাবে নিছো আরেক রাত্রে ওইভাবে মসজিদের সামনে ফালাই দিয়ে দাও। কোন অনুমতি নাই, মসজিদ কমিটির বাপের অনুমতি নেই টাকা তোমারে দিব। ইমাম খতিব সাহেবের 14 গোষ্ঠীর অনুমতি নাই, এই টাকার অনুমতি তোমার জন্য দিব। খতিব সাহেবের বাপের অনুমতি নাই, এই টাকা তোমার জন্য বৈধ করবো। ভাই কথাটা বুঝছেন কিনা? তাহলে তুমি কার টাকা নিয়ে চুরি করে খাইতেছ? কার বাপের টাকা নিয়ে খাইতেছ? এটা তো মসজিদ কমিটির টাকাও না, ইমাম খতিবের টাকাও না। এটা আল্লাহর ঘর, মসজিদে জনগণ মুসল্লিরা মহাব্বতে সওয়াবের নিয়তে দান করছে, তারা কিন্তু সওয়াব পেয়ে গেছে। আপনারা যারা দান করছেন, আপনারা কিন্তু সব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় দিয়ে দিয়েছে। কিন্তু বিষয়টা কি? তুমি কার টাকা নিলা, চুরি অভ্যস্ত করলা। গত শুক্রবারও বলছে এই কথা, আপনাদের স্পষ্ট মনে আছে। দুনিয়ার এই জীবন যাপন করতে গিয়া কর্মে অক্ষম, টাকা উপার্জন করতে পারেন না, কামাইতে পারেন না, চুরি না কইরা ভিক্ষা কইরা খান।